নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বাঙালির কিন্তু সবথেকে বড় যে উৎসব সেটা হচ্ছে দুর্গাপূজা। তো সেই দুর্গাপুজো কেন্দ্র করে কিন্তু শুধু বাঙালি না, বাঙালি মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ তারা সবাই কিন্তু দুর্গাপুজোতে একসূত্রে মিলিত হয় এবং তারা সবাই মিলে এই দুর্গাপুজোটাকে সেলিব্রেট করে। তো সেই দুর্গাপুজোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, এমনকি নদিয়া জেলার মধ্যে সারা পৃথিবীর সবথেকে লার্জেস্ট দুর্গা আইডল হতে চলেছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে। তো সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো। কোথায় হয়েছে, কিভাবে সেখানে পৌঁছাবেন, আর কিভাবে তারা কাজ করছে, কিভাবে তাদের মাথায় এই আইডিয়াটা আসলো, সেই সমস্ত বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো এখন চলে আসলাম, এই যে হচ্ছে রানাঘাট স্টেশন, আর ওই পাশেরটা হচ্ছে 1 নাম্বার। তো এখান থেকে যাত্রাটা দেখাচ্ছি, সম্পূর্ণ দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো 1 নাম্বার স্টেশনটা হচ্ছে রানাঘাটের, যেখানে এটা চলে গেল লালগোলার দিকে। তো সেখান থেকে পড়বে আপনাদের বাঁ হাতে 1 নাম্বার, আপনাদের যেতে হবে ডান হাতের দিকে দত্তফুলিয়া রোডে। তো এই যে হচ্ছে যে ট্রাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালগোলা সোজা বেরিয়ে গেল, আর এইটা হচ্ছে 1 নাম্বার। আর এখান থেকে আপনাদের হচ্ছে রাস্তাটা ক্রস হতে হবে ওইদিকে। তো চলুন আমার সাথে। তো আর একটা জিনিস বলে রাখি, যারা হচ্ছে কলকাতা থেকে আসবেন তারা তো জানেন যে কলকাতা থেকে, শিয়ালদা থেকে সরাসরি রানাঘাটের ট্রেন আছে, আপনারা অ্যাপে দেখে নেবেন, সেই ট্রেন ধরে রানাঘাট আসবেন, তারপরে এইভাবে যাবেন। আর যারা আসবেন যে ওই পাশে যদি বর্ধমান থেকে বা কাটোয়া থেকে আসেন, তাহলে তারা বর্ধমান ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল হয়ে বর্ধমান থেকে ব্যান্ডেল আসবেন, ব্যান্ডেল থেকে নৈহাটি এসে সরাসরি চলে আসতে পারবেন কিন্তু রানাঘাট, তারপরে এটা অবলম্বন করতে পারবেন। আর যারা মানে লালগোলা থেকে আসবেন, তো তাদের জন্য হচ্ছে, তারা তো জানেন লালগোলা টু রানাঘাট, মানে লালগোলা টু শিয়ালদা অনেক এক্সপ্রেস আছে, লোকাল ট্রেন আছে, তারা ওই ট্রেন ধরে সোজা রানাঘাটে নেমে যাবেন। তারপরে ঠিক 4-5 নাম্বার যে দিকটা স্টেশন, সেই দিক থেকে আপনারা বেরিয়ে যাবেন দত্তফুলিয়া রোডের দিকে। তো ওই যে স্টেশনটা, ওই যে 1 নম্বরের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা হেঁটে কিন্তু আসলাম। এসে যে মালগাড়ি দাঁড় করানো ছিল, এর কোনা থেকে এসে এই যে একটা দেখতে পাচ্ছেন কারশিপ দেখা যাচ্ছে তো ট্রেনের, তো এখান থেকে আমাদের যেতে হবে। তো চলুন। এই যে হচ্ছে মোড়টা, সহায়ক রেল ইঞ্জিনিয়ারিং কার্যালয় থেকে আমরা বেরোলাম, বেরিয়ে কিন্তু আপনারা রোডটা পেয়ে যাবেন। তো এখানে সামনে অনেক অটো আছে, টোটো আছে, দেখি কি যায়, শুনে দেখি। তো এই অটোটাই কিন্তু যাবে। আচ্ছা দাদা, কত টাকা করে ভাড়া? 30 টাকা। কত কিলোমিটার এখান থেকে? কিলোমিটার তো বলতে পারবো না, 45 মিনিট মতো টাইম লাগে। ও আচ্ছা, 45 মিনিট। তা আমি ম্যাপে দেখেছিলাম 11 থেকে 12 কিলোমিটার। তো চলুন আমার সাথে, মাত্র 30 টাকা ভাড়া। তো এটা হচ্ছে রানাঘাটের সেই ফেমাস জায়গা, যেটা হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত ধানতলা বাজার। আর এই বাজারটা কিন্তু বেশ বড়। এটা হচ্ছে তার মোড়, সেই ধানতলা বাজার এখন আমরা ক্রস হচ্ছি। তো এটা হচ্ছে নোয়াপাড়া। তো একটু বলে রাখি, এই অটোটাতে যেহেতু একসাথে আমরা করে এসেছি, মানে স্টেশন থেকে সরাসরি অটোটা করেছি বলে কিন্তু মাত্র 30 টাকা হয়ে যাচ্ছে। ও রানাঘাট বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি কেউ বাসে ওঠেন, তাহলে কিন্তু নোয়াপাড়া পর্যন্ত আসবে, বাসটা মাত্র 20 টাকা নেবে। আর তারপর এখান থেকে আবার আপনাদের অটো বা টোটো করে আরও 20 টাকা নেবে কমলপুর পর্যন্ত যেতে। তো সরাসরি অটো বা টোটো করলে ভালো হয়। তবে এই যে অটোগুলো দেখা যাচ্ছে, এই অটোগুলো কিন্তু রিজার্ভও হয়। তো রিজার্ভ করলে লাগে 300 টাকা, কিন্তু সিজন যে সময় হবে আর দুর্গাপুজোর প্রচুর যে সময় ভিড়টা বেড়ে যাবে, তখন কিন্তু 500 টাকা হয়ে যেতে পারে। তো অটো দাদা আমাদেরকে নামিয়ে দিল কামালপুর। এটাই হচ্ছে সেই কামালপুর গ্রাম। তো এই গ্রামে পৃথিবীর সবথেকে উচ্চতম যে দুর্গা প্রতিমা, সেটাই হতে চলেছে। তো একদম গ্রামের প্রান্তে এটা একেবারে। তো সেখানে আমি উপস্থিত হয়ে গেছি। তো আপনাদের সেই জিনিসটাই দেখাবো, কিভাবে তার প্রস্তুতি পর্বটা চলছে। আর এত বড় দুর্গাপুজো যে হচ্ছে, তার যে প্রতিমাটা এত বড় হচ্ছে, কিভাবে আইডিয়াটা তাদের মাথায় আসলো। আর এটা কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে বড়। তো চলুন, এই যে হচ্ছে সেই গ্রামটা, আর হচ্ছে ওই যে মাঠটার মধ্যে। তো সেখানটায় আমি নিয়ে যাব, তাদের সাথে কথা বলবো, কিভাবে তৈরি হচ্ছে, কতদিন ধরে কাজ চলছে, আর কবে সোশ্যালের জন্য খুলে দেবে। মানে যে সমস্ত সোশ্যাল যারা ইনফ্লুয়েন্সার আছে বা সোশ্যালে যারা কভার করবে, ফেসবুক বা ইউটিউবে আরও যারা আছেন, তো তাদের জন্য কবে এটা খোলা থাকবে, পুরোপুরি প্রস্তুতি পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত বিস্তারিত জানতে পারবেন। তো চলুন। তো এখানে কিন্তু প্রস্তুতি পর্ব যে চলছে,
একেবারে তোড়জোড়। এখানে অনেক প্রচুর কর্মচারী রয়েছে। কর্মচারীরা আমি জানি না অ্যাকচুয়ালি তারা কোথা থেকে এসছেন বা এই গ্রামেরই কিনা তারা, তো সমস্ত বিস্তারিতই আপনাদেরকে জানাবো। তো এখানে তার বাঁশের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, দেখেন এনারা কাজ করছেন। তো এখানে কিন্তু এগুলো প্লাস্টিকের মোল্ড, তাই দিয়ে তৈরি করা হচ্ছে। তো দাদারা হচ্ছে কাদাটা, এই দাদা এই প্লাস্টিকের মোল্ডের মধ্যে কি এই কাদাটাই দেওয়া হবে? তাহলে এই কাদাটা কি? হ্যাঁ হ্যাঁ, ফাইবারেরই হবে। ও আচ্ছা আচ্ছা, ফাইবারেরই হবে। হ্যাঁ, ওই যে আমাদের দাদা ওই ওখানে সাদা ব্ল্যাক ওই যে ও আচ্ছা আচ্ছা, ওনার সাথে কথা বলতে হবে। তো এই যে হচ্ছে পুরো কাজের প্রস্তুতিটা চলছে। তো দেখেন পুরোটাই প্লাস্টিকের মোল্ডে হচ্ছে, কিন্তু সবার প্রথমে কিন্তু বিচুলি এবং মাটি দিয়ে এর একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তারপর কিন্তু এই কাজ চলছে। তো কাজ মনে হচ্ছে দিন রাতই চালাচ্ছেন এনারা, কেননা পুজোর মাত্র 90 দিন বাকি। সামান্য গ্লাস একটু দাগ লেগে গেছে পুড়ে আমার হাতেতে। দেখেন কিভাবে কাজ চলছে তোড়জোড় করে। তো এখানে সমস্ত মানে যেই দিয়ে কাজটা চলবে সেই সমস্ত ম্যাটেরিয়ালস জিনিসপত্র যা আছে, আমি প্রত্যেকটার নামও জানি না, তো সেগুলোর কাজ চালাচ্ছেন এনারা। আর এখানে দেখা যাচ্ছে এটা এটা মনে হয় হাত না, হাতের প্রত্যেকটা ডিজাইনও হচ্ছে খুব সুন্দর। আচ্ছা এই যে ডিজাইনটা, এটা কি মাটি দিয়েই থাকবে না পুরো মোল্ড দিয়েই হবে? ফাইবার মোল্ড দিয়ে উঠবে। ফাইবার মোল্ড দিয়ে। আপনি কি মিস্ত্রি? এদের সাথেই থাকি। দাদাদের সাথে। আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি সবার বাড়ি এক জায়গাতে না, কারো বাড়ি রানাঘাট, কারো বাড়ি কামালপুরে, কারো বাড়ি মানে আপনারা এখানকারই বাসিন্দাই, নদিয়া জেলারই? নদীয়া জেলার বাসিন্দা। বাহ, আচ্ছা আপনাদের মানে সেক্রেটারি বা এই মন্দির কমিটির কেউ আছেন কি? ক্লাবের সেক্রেটারি যারা আছে। ও আচ্ছা আচ্ছা, তার সাথে অবশ্যই কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কতদিন ধরে কাজ চালাচ্ছেন আপনারা? কাজ এই পয়লা বৈশাখ থেকে চলছে। পয়লা বৈশাখ থেকে? হ্যাঁ, খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখের দিন। ও আচ্ছা কাজ চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে কাজ করেন। তো দাদাদের সাথে কথা বললাম। তো এইবার কথা বলবো এই ক্লাবের, কামালপুরের যে ক্লাবটা, সমস্ত বিস্তারিত জানাবো অ্যাকচুয়ালি কোন ক্লাবে হচ্ছে, কিভাবে তাদের মাথায় এত বড়, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় দুর্গাপূজা হচ্ছে যেটা, সেটা মাথায় কীভাবে আইডিয়াটা আসলো। এবং আপনারা জানেন যে দেশপ্রিয় পার্কে 2022 সালে 88 ফুটের দুর্গা হয়েছিল, যেটা সবথেকে লার্জেস্ট দুর্গা আইডল ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কিন্তু 2024 সালে এইটা হবে 2024-এর লার্জেস্ট দুর্গা আইডল ইন দ্য ওয়ার্ল্ড। তো চলুন ক্লাবের বা কমিটির মেম্বারের সাথে কথা বলে নিই। তো নমস্কার, ভালো আছেন? হ্যাঁ নমস্কার, আমি আচ্ছা। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আচ্ছা, অভিযান সংঘ, বাহ খুব সুন্দর নাম। আচ্ছা আপনাদের এই মাথায়, আপনি কি ক্লাবের মেম্বার তাই তো, না সেক্রেটারি? এই বলতে পারবো, যাও ক্লাবের লোক এই আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই প্রত্যন্ত এই গ্রামে এত সুন্দর আইডিয়াটা যে ওয়ার্ল্ডের সব থেকে বড় দুর্গা তো এটাই আপাতত এখনো পর্যন্ত, তো এই আইডিয়াটা আসলো কি করে আপনাদের মাথায়? দেখুন, আমরা গতবার পুজোর শেষে এই একটা ভাবনা চিন্তা ছিল যে একটা বড় কিছু হবে, বড় পুজোটা একটু বড় করে হবে। আচ্ছা, এইবার ভাবনাটাই প্রথমে এতটা বড় তো আসেনি। প্রথমে ওই 70 ফুট 80 ফুট এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে ওটা আমাদের আস্তে আস্তে চিন্তা করা হলো যে ক্লাবের সবাই মিলে যে 70 ফুট 80 ফুট কেন, সব থেকে বড় হবে 88 ফুট ছিল। তারপরে বোধহয় বর্তমানে আছে আসামের একটা আছে 100 ফুট। হ্যাঁ, ওটাই ও আচ্ছা এখন আচ্ছা, এই বছরে সেটা? না না, ওটা 17 সালে হয়েছিল। 17 আসাম। সালে, হ্যাঁ 22-এর হ্যাঁ, আগে ওটা। ওটা বোধহয় গ্রিস ওয়ার্ল্ড বুকে ওটা এখন রেকর্ড আছে। বাদ বাকি একটা মরিশাসে একটা স্ট্যাচু আছে, সেটা 108 ফুটের আছে। হ্যাঁ, তো আমরা ছাপিয়ে দিয়েছেন পুরো সব? টোটালটা দিয়ে আমরা এখন, কারণ এটার মধ্যে কারণ আছে যে কেন করলাম, যে ওয়েস্ট বেঙ্গলে দেখুন ইউনেস্কো শিরোপা পেয়েছে একদম, হ্যাঁ। আমাদের পুজোটা কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওয়ার্ল্ড শ্রেষ্ঠ বড় লার্জেস্ট দুর্গার খেতাব রয়েছে আসামে, কেন পশ্চিমবঙ্গে হবে না? আচ্ছা, আমরা মাথা থেকে এটাই নিয়েছি যে অন্তত ছোট ক্লাব হলেও আমরা দুর্গাটা অন্তত পশ্চিমবঙ্গের সব থেকে বড়, পশ্চিমবঙ্গে কেন সারা বিশ্বের সব থেকে বড় দুর্গা হবে, পশ্চিমবাংলার নাম হবে। আচ্ছা আচ্ছা, খুব এটা ভালো নিয়ে লাগলো আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে। আচ্ছা। আমরা এটা 111 ফুট এখন বলছি, কিন্তু এটা ছাড়াবে, অনেকটাই ছাড়াবে, কারণ সেটিং এর পরে 120 হয়ে যেতে পারে। ওটাও ছাড়িয়ে যেতে পারে। এখন আমি বাপরে। বলছি না, কারণ ওটা একটু আমাদের সিক্রেট রয়েছে, ওটা পারফেক্ট আমরা সেটিং করব, সেটিং এর পরে বুঝতে পারবো। তবে আমি একটা আইডিয়া বলছি,
আমাদের এই দুর্গাটা আছে 84 ফুট, আচ্ছা ওষুধটা যেটা হচ্ছে ওটা 35 ফুটের আশেপাশে। আচ্ছা, এখানেই তো হয়ে গেল অনেকটা। আমি বলছি এটা আপনাকে তা আরো just তো ওর একটু যে ওই যে idea দিচ্ছি। ধাঁচাটা থাকবে নিচে, হ্যাঁ, সেটাও তো তার- কাউন্ট তার হবে। পাশে সিংহ আছে, তার নিচের স্টেজ আছে, Stage। মানে টোটাল হাইটটা কতটা যাবে মনে হচ্ছে এটা- এটা এটা- এটা 130 ছাড়াবে। কভার না, না, করবে। এটা আমি মুখ দিয়ে বলবো না, এটা যেহেতু আচ্ছা, আচ্ছা। সিক্রেট আছে, এটা পরে বলবো, পরে সবাই জানতে আচ্ছা, পারবে আচ্ছা। যেদিন আমি আচ্ছা। স্কেল দিয়ে দেবো আচ্ছা। সাইডে। ধরুন আমার ঠাকুরটা হওয়ার পরে সাইডে সবাই এসে ফিট হিসাবে স্কেলটা দেখতে পাবে। আচ্ছা, আপনাদের এই যে ইয়েটা, আপনাদের যে ক্লাবটা, এই ক্লাবটা কতদিন আগে তৈরি হয়েছে? এই ক্লাবটা অনেক আগের ক্লাব, ধরুন আমাদের এটা 55তম বছরের পুজো। ও আচ্ছা, আপনাদের এই যে ক্লাবটা এত বড় যে পুজোটা করছেন, এই দুর্গাটা বানাতে আপনাদের কেমন খরচ হচ্ছে? মানে দুর্গা প্লাস প্যান্ডেল, না না, এই পুরো এই যে বাজেট যদি বলেন না, কারণ এত বড় ঠাকুর তো কেউ করেনি, এটা আপনাদের একটা আইডিয়া করে নিতে বলবো আমি। একটা ফাইবারের মূর্তি তৈরি করতে 3টে প্রসেস ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। একটা হচ্ছে ধরুন স্ট্রাকচার আছে, মাটি দিয়ে কাছে, প্রথম মাটির কাজ সব জায়গায় আছে, মানে ধরুন মাটির দুর্গা সবাইকে বানাতে হচ্ছে। আচ্ছা তারপরে আসছে ফাইবারের ডাইস তৈরি হচ্ছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে গিয়ে মেন যে দুর্গাটা, ওই ফাইবার ডাইস থেকে দুর্গার যে মলটা বেরিয়ে আসবে ওইটাই আমাদের স্ট্রাকচারে দাঁড়াবে। এটা ডাইস, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও দুর্গার, এটা ডাইস। অ্যাকচুয়াল ডাইস, হ্যাঁ। হ্যাঁ, এই তো মোল্ডটা এটার তৈরি একটা হবে তারপর। হিউজ খরচা আছে, হ্যাঁ, কিন্তু খরচাটা ব্যয় করছে আমার এই সাধারণ গ্রামের মানুষজনই ব্যয় করছে, ঠিক আছে। আমাদের কোনো স্পন্সর এখনো অবধি আমরা পাইনি, আসেওনি, ঠিক আছে। যদি সেইভাবে কোনো হয় সেটা পরে বলতে পারবো, ঠিক আছে। বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে, এখানে কিছু যদি কোম্পানি অ্যাড ফ্যাডেও Ad ব্যবস্থা দেয় আর করে, কি, হ্যাঁ। সেটা একটা আমাদের পুজোর ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এর প্যান্ডেলটা, হ্যাঁ। যে প্যান্ডেলটা তাহলে কত বড় হবে? না না, প্যান্ডেল তো দেখুন 111 ফুটের উপরে প্যান্ডেল হয় না। তাহলে কি কারণ খোলা মাঠ এটা হচ্ছে ইয়ের উপরে open থাকবে, field এ আকাশে? হচ্ছে ওপেন ফিল্ডে হচ্ছে, পেছনে শুধু স্ট্রাকচার থাকবে। যত বড় দুর্গা আছে আপনি দেখুন, কোথাও প্যান্ডেল হয় না, না কারণ না, প্যান্ডেলটা উপরে একটা হাওয়া বয় আমাদের, হ্যাঁ, আমাদের উপরে একটা হাওয়া প্রতিনিয়ত বয়, নিচেই যে হাওয়াটা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই 100 ফুটে গিয়ে দেখা যাবে একটা হাওয়া র্যান্ডাম বইছে। এবার ওখানে প্যান্ডেল দাঁড়াতে পারবে না। আমাদের যেহেতু দুর্গাটা ফাইবারের হচ্ছে, বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা কোনো রকম ক্ষতি হবে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুর জন্য এটা কবে সর্বসাধারণভাবে, মানে আপনারা তো দু একদিন, যেমন কল্যাণী ITI মোটর নির্দিষ্ট একটা দিন ধারণ না, করে যে না, সোশ্যাল আমাদের মিডিয়ার দেখুন, জন্য, এই পুজোটা যেহেতু বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, তো এমন কেউ উদ্বোধন করবে, সেও সেরকম জায়গারই থাকবে, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা। আমরাও তাদের কাছ থেকে ডেটটা ফাইনাল করে তারপরে জানাতে পারবো, কারণ ধরুন আমাদের তো এটা এত বড় পুজো হচ্ছে, আমাদের প্রথম, আমাদের পুজো হচ্ছে 55 বছর, কিন্তু পুজোতে এত বড়, এবং আমরাও যে মানে পুজোটা বুঝতেই পাচ্ছেন বিশ্বের সব থেকে বড় দুর্গা হয়ে দাঁড়িয়েছে এখন। একদম, তো এই বাজেটটা দেখতে গেলে গ্রামের সবাই তো সবাই উৎসাহিত সাহায্য হয়েছে। করছে, উৎসাহিত। শুধু গ্রাম নয়, গ্রামের পাশের ক্লাবগুলোও আছে, ও অন্য পার্শ্ববর্তী গ্রাম আছে, ক্লাবরাও এসে ইয়ে সাহায্য করছে। তাদের বাহ, কাছেও চেয়েছি এটা সমস্ত খুব ভালো কিছু। লাগলো। কারণ একটা উদ্যোগ দেখুন, আমরা যদি গ্রামের কথা চিন্তা করি, গ্রামে যদি কেউ বিপদে পড়ে সবাই এগিয়ে আসে। বাহ, এটা ঠিক আছে? এটা একদম গ্রামেই একমাত্র হয়। এখনো ভালো। ইউনিটিটা গ্রামের মধ্যে আছে, যেটা আচ্ছা। শহরের মধ্যে অনেকটা কম। হ্যাঁ, এটা আমি নিজে ব্যক্তিগত ভাবছি, আমি গ্রামেও বুঝতে থাকি, পেরেছি, শহরেও বুঝতে থাকি, পেরেছি, দুটো একদম। জায়গার পরিবেশটাই বুঝি, ঠিক আছে। তো আমি দুটো জায়গার পরিবেশে, গ্রামে এখনো যদি বলি আমার এটা বিপদ হয়েছে বাবা, আমার এখনো লোকজন লাগবে, আমার এখানে তুলতে হবে, আমার পাশের গ্রামও আমাকে না করবে না, যে মানে আমরাও নিজেরাও চাই না যে অন্য কেউ বঞ্চিত হোক এর থেকে, আচ্ছা আচ্ছা, ঠিক। সবাই থাকুক। তারা আপনার এই নিজেদের এত থাকুক। সুন্দর মনোভাবাপন্ন মন খুব ভালো লাগলো। আপনাদের এটা সার্থক হোক, আমি চাই। এমনি তো অলরেডি যেইভাবে তৈরি করছেন হয়ে রয়েছে, হ্যাঁ। আপনারা যাতে শিরোপা পান, এই গ্রামকে যেন সারা বিশ্ব চিনুক, আমি তাই চাই। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। তো দাদা, এই মুকুটের ডিজাইনটা তুলে ধরছেন আমাদের কাছে। মুকুটেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। ফিনিশিং হয়নি এটা, হ্যাঁ, ফিনিশিং এখনো হয়নি, যেহেতু মাটিটা প্রলেপ করা হচ্ছে, এর উপরে একটা মোল্ডটা হবে। ফার্স্ট লেয়ার মাটি গেছে, আচ্ছা আচ্ছা। ফাইনাল লেয়ার এখনো যায়নি, ফাইনাল লেয়ার হলে একেবারে মসৃণ হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। ফাইনাল লেয়ারটা হবে ফাইবারের। আচ্ছা, এই মুকুটটা কত ফুট? মুকুটটা আইডিয়া নেই, মানে ওর মাপা হয়নি ওইভাবে। পুরো ঠাকুরটা আছে 85 ফিট। হ্যাঁ, 85, আর নিচের ওই দিয়ে 120 পার হয়ে যাচ্ছে তো, নিচে 35 111 আমরা বলছি, তা কিন্তু বাদবাকিটা সিক্রেট থাক। সিক্রেট থাকবে। ও আচ্ছা আচ্ছা, ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন। পুরো কাজ হয়নি। তবে মুকুটটা মনে হচ্ছে 12-13 ফুটের বেশি, তারও বেশি হবে, 15 ফিটের বেশি হবে মুকুটটা। মুকুটটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত হবে মুকুটটা। তার মানে 20 ফুট চলে যাবে, দোতলা বাড়ির সমান। হ্যাঁ, মুকুটটাই দোতলা বাড়ির সমান, ভাবেন আপনারা একবার, তাহলে দুর্গাটা কত বড় হতে চলেছে। তবে দুর্গা প্রতিমা, একটা জিনিস শুনেছি
যে দুর্গা প্রতিমা যদি বড় হয়, মোল্ডের হয়, মানে যে কোনো বড় প্রতিমা, তখন নাকি তার মুখের শেপ ঠিকঠাক থাকে না। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হবে, সেটা কি? মুখের শেপটা তো দেখছেন, আবার ভিডিওতে দেখাবো মুখের শেপটা। এবার কিন্তু আমি দূরের থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, আপনারাও দেখেন যে মুখের শেপটা কিন্তু ওরকমটা না, খুবই সুন্দর লাগছে। আমি চেষ্টা করছি ওপর থেকে একটা খুব সুন্দরভাবে মুখের শেপটা আপনাদেরকে দেখানোর। এখানে যারা আছে সবাই দক্ষ, কাজ করেছে। আচ্ছা, আপনার কি আগে কাজ টাজ করেছেন এরকম? করেছি, আমরা আগে কাজ করেছি, সবাই দক্ষ। ওই দাদা কাজ করে, দাদা তো পড়াশোনা রবীন্দ্র বিদ্যা ভারতীতে পড়াশোনা করেছে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। আর্ট কলেজে পড়াশোনা করেছে। ও আচ্ছা আচ্ছা। এই দাদা 20 বছরের এক্সপিরিয়েন্স কৃষ্ণনগরের কাজ শিখেছে এই দাদা। ও আচ্ছা আচ্ছা। সবাই যেখানে যারা আছে সবাই আর্ট, মানে আর্ট নিয়েই। তো আপনাদের এত সুন্দর প্রচেষ্টা সার্থক হোক, আপনাদের সারা পৃথিবী চিনুক। হ্যাঁ, আপনারা দেখুন এই সব দাদারা আপনারা আশীর্বাদ করলেই তাহলেই আশীর্বাদ করবে, এই সমস্ত দর্শকরা অবশ্যই করবে। দেখুন আপনারা এই সমস্ত দাদারা, এই গ্রামবাসী সবাই কিন্তু এই নদিয়া জেলার, তারা বিভিন্ন আর্ট কলেজে পড়েছে বা বিভিন্ন দক্ষ শ্রমিক তারা এই কাজটা করছে। তাদের গ্রামটাকে কিন্তু তারা পরিচিতি দেওয়ার জন্য এত সুন্দর একটা উপস্থাপনা সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো। আপনার নাম? অভিজিৎ মণ্ডল। তো দাদা কিন্তু নিমন্ত্রণ করে দিল সারা বিশ্ববাসীকে, যারা আমার ভিডিও দেখবেন, যে সবাইকে আসতে বলছেন। ধন্যবাদ দাদা। দাদা, এটা চলছে ফাইনাল টাচ, ফিনিশিং, এরপরে মোল্ড হবে, তাই তো? এরপরে মোল্ড হবে, তারপরে কাস্টিং হবে। তার মানে পয়লা বৈশাখ থেকে আপনাদের কাজটা শুরু হয়েছে? হ্যাঁ, পয়লা বৈশাখের পর থেকে, পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে, আচ্ছা কাজ চালু হবে। আচ্ছা, আপনারা কি সারা দিন রাত করছেন নাকি? এবার 12 ঘন্টা করছি আপাতত, পরে করতে হবে। আচ্ছা, কত শ্রমিক কাজ করছে আপনাদের এখানে? এখন মাটি শিল্পীরা আছে ধরুন 12-13 জন। 12-13? হ্যাঁ, তারপর ফাইবারের লোক আছে ধরুন আরো 7-8 জন। আচ্ছা আচ্ছা, মানে সময় অনুযায়ী যদি সময় কম হয় তখন আরো মিস্ত্রি বেড়ে যাবে? আবার লোক দিতে হবে। আচ্ছা আচ্ছা। সবাইকে মিলে মিশে আমরা কাজটা করছি আর কি, সব শিল্পীরা একসঙ্গে মিলে মিশে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দাদা। তো দাদা কাজ করছে, বেশি ডিস্টার্ব করবো না। আর আচ্ছা, এই যে ডিজাইনগুলো, এই যে মডুল, এগুলো কি এর উপরে প্রতিফলিত হবে? না না, এটা তো মেইনলি এটা স্ট্রাকচারটা শুধু মাপ ঝোপ নেওয়ার জন্য, ডিজাইন পুরো চেঞ্জ না, এই যে যেটা করা রয়েছে, এটা যে করা আছে হয় এরকমই হবে, বা এটা একদম এরকম হবে না। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি পুরো এরকমটা হবে, তাই তো? না না, এরকম হবে না, মানে আলাদা হবে? মাপ নেওয়ার জন্য এটা করা। ও আচ্ছা আচ্ছা। এই যে বুকের ডিজাইনটা, এই যে গয়নার ডিজাইনটা আলাদা আছে। ও আচ্ছা, এটা হচ্ছে বুকের গয়নার ডিজাইন। আর গলাটাও তো অনেকটা বড়, গলাটা প্রায় 6 ফুটের কাছাকাছি। ও এখানটাও এখনো গয়নার কাজ আছে বাকি? গয়নার কাজ হবে, কানের দুল করবে, কানের দুলটা এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত আসবে, এই কাঁধ পর্যন্ত? হ্যাঁ, কানটা আছে 80 ইঞ্চি। 80 ইঞ্চি, কতটা বড়! তো সবাই এখন দাদারা খুব তড়িঘড়ি করে কাজ চালাচ্ছে, আর গত 2 মাস আগে থেকে কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। খুব ভালো লাগলো এই জায়গাটা এসে, যে সারা বিশ্বের সব থেকে বড় দুর্গার সামনে এসে দাঁড়িয়ে আছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু এই দুর্গাপুজো। দেখেন হাতটা কত বড়, হাতের মুঠের মধ্যে ওই যে দাদা আছেন, ওই দাদা হাতের মুঠোতেই ধরে যাবেন, তাহলে হাতটা কত বড় আপনারা একবার আইডিয়া করেন যে কত বড় দুর্গা প্রতিমা হতে চলেছে এখানে। এটা হচ্ছে হাতের ডিজাইন সামনের, কিন্তু এখানে এখনও ভরাট হয়নি ডিজাইনটা, তবে ডিজাইনটা কিন্তু আরও হবে। প্রত্যেকটা জায়গায় আছে ডিজাইনের কাজ, তবে যে সময় কমপ্লিট হবে অসাধারণ সুন্দর রূপ নেবে। তবে অন্যান্য বড় দুর্গার থেকে কিন্তু এই বড় দুর্গার যে মুখটা, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেখতে। তার কারণ এই দুর্গার মুখটা কিন্তু অনেকটা খুব সুন্দর, আর যিনি তৈরি করেছেন সেটা হচ্ছে এই দাদা। এই দাদা কিন্তু এইখানকার আরেকজন খুব বিশিষ্ট শিল্পী, এবং ইনি রবীন্দ্রভারতী আর্ট কলেজে পড়াশোনা করেছেন এই সমস্ত বিষয় নিয়ে। তবে ফাইনাল হলেও মনে হয় ভালো হবে, তার কারণ এখনই শেপ ঠিক থাকা মানে মোল্ডেও ঠিক আসবে। কি সুন্দর লাগছে, আর তড়িঘড়ি করে কিন্তু কাজ চলছে। তো দুর্গা প্রতিমাটাকে দেখালাম, এখন অনেক কাজ বাকি আছে। এইবার দেখাচ্ছি আপনাদেরকে যে ওষুধটা তৈরি হবে কিন্তু 35 ফুট কি তাও ছাড়িয়ে যেতে পারে। তো ওষুধ যেই ডিজাইনের হবে আর কি, সেটা এখানে অলরেডি তৈরি করা রয়েছে। এই যে হচ্ছে ওষুধটা, এটা হবে কিন্তু 35 ফুটের। ওষুধের কাজ চলছে, ওই জায়গাটাই হবে ওষুধটা নাকি? ওই যে তার স্ট্রাকচার, তাই তো? ওই স্ট্রাকচার 35 ফুট, মানে প্রায় 3 তলা বাড়ির সমান স্ট্রাকচারটা। একবার আপনারা দেখেন, আমি যে সময় এই প্রাঙ্গণে ঢুকছিলাম সে সময় কিন্তু এই স্ট্রাকচারটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। এই স্ট্রাকচারটা আরও বড় হবে, 35 ফুট। এখন হয়েছে প্রায় 2 তলা সমান, কিন্তু আরোটা বড় হবে, 35 ফিট হবে এই ওষুধটা।
তারপর 85 ফুট, তারপরে উপরের মুকুট আরও প্রায় 20 ফুটের কাছাকাছি। তাহলে একবার ভাবেন যে দুর্গা প্রতিমাটা কতটা বড় হাইট হবে। তবে দাদারা বলছে 111 ফুট, তাদের লিখিত আকারে পাবলিশ হয়েছে বিভিন্ন নেটওয়ার্ক মাধ্যমে। তবে দাদারা বলছেন যে এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে, সেটা সিক্রেট আছে, সেটা যে সময় পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপর দাদারা মাপার পরে সেখানে ফাইনাল যে কত ফুটের দুর্গা হয়েছে সেটা দাদারা তারপর মানে লঞ্চ করবে। আচ্ছা দাদা, এই যে স্ট্যাচুটা, এটা 100, আমার তো মনে হচ্ছে 130 ফুট ছাড়িয়ে যাবে। তো এই স্ট্যাচুটা মানে দাঁড় হবে কি করে, মানে কিভাবে দাঁড় করাবেন আপনারা? এটা ফাইবারের যে এইটা হচ্ছে যে এটা দায়িত্ব হচ্ছে, তারপরে নিচে আবার পরে আবার ফাইবারেরই করে দেওয়া হবে। আচ্ছা, সেটা যে সময় দাঁড় করানো হবে সে সময় সেটা কি দিয়ে দাঁড় করাবেন? এবার ওই যে আমার ক্রেন? ওই যে কাকা আছে, ওই যে আর্টিস্ট। স্যার আপনি একটু কথা বলবেন? তো এই যে দাদা দেখা যাচ্ছে, আমি একটু আগে আপনাদের পেছন দিক থেকে দেখিয়েছিলাম, তো এই দাদা কিন্তু রবীন্দ্রভারতী আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছেন এই বিষয়ের উপরে। আচ্ছা নমস্কার, আপনার নাম কি? আমার নাম অপূর্ব রায়। অপূর্ব রায়। আচ্ছা, আপনার মাথায় কিভাবে আসলো এটা? অ্যাকচুয়ালি সুজয় যে ক্লাবের কর্মকর্তা, আচ্ছা, তো প্রায় 2 বছর লেগে রয়েছে এই এত ধরনের মানে এত বড় পুজো করা হবে। এবার বললো যে একটা স্কেচ করতে বা ড্রয়িং করতে, সেই হিসাবে অনেকগুলো স্কেচ করা হয়েছে। তার মধ্যে থেকে প্রায় 10 থেকে 12টার মতন স্কেচ করে তার মধ্যে থেকে একটা ফাইনালি করে তার একটা মডেল, একটা না অনেকগুলো মডেল বানানো হয়েছে। তার মধ্যে থেকে যেটা বেস্ট হয়েছে সেটাই আমরা select আচ্ছা, এটা কত দিনের প্রচেষ্টা আপনাদের? ও সোজায় তো প্রায় এটা নিয়ে আমাদের 2 বছর ধরে ভাবনা চিন্তা চলছে। 2 বছর? 2 বছর ধরে ভাবনা চিন্তা চলছে। আচ্ছা, আপনি কি এই গ্রামেরই বাসিন্দা তো? না না, আমি এই গ্রামের বাসিন্দা। তাহলে আমার বাড়ি পানিখালিতে। ও পানিখালিতে। এখানে কতদিন ধরে আছেন, এই সঙ্গ দিচ্ছেন এই ক্লাবের সাথে? ক্লাবের সঙ্গে এই ক্লাবে আমি প্রায় 15 বছর আগেও একটা কাজ করে গিয়েছি। ও আচ্ছা, সেই সূত্রেই পরিচয়, সেই সূত্রেই ও আবার গিয়েছিল যে এরকম আমি করতে চাইছি, সেটা কেমন কি মডেল করা যায় বা কী করা যায় সেটাই বলছিল আর কি। তার উপর ভিত্তি করেই স্কেচ বা ড্রয়িং করা হয়েছে, তারপর থেকে ফাইনাল। আচ্ছা, এই যে মোল্ডের যে সময় পুরোটা তৈরি হয়ে যাবে, মানে 111 ফুট তো ছাড়াবে 100%, প্লাস এটা মানে যে সময় দাঁড় করাবেন কিভাবে সেটা? এটা দাঁড় করানোর যে স্ট্রাকচারটা করা হবে এই মুহূর্তে মানে সঠিক বলতে পারছি না যে বাসে হবে না আয়রনে হবে। মানে ক্রেন ট্রেন দিয়ে? হ্যাঁ, ক্রেন দিয়ে তো হবে, কিন্তু পিছনে তো বড় একটা স্ট্রাকচার করা চাই। আচ্ছা, একটা সাপোর্ট। সাপোর্ট সেটা হয়তো লোহার পাইপও হতে পারে কিংবা বাসও হতে পারে, এখন সঠিক করে বলা যাচ্ছে না। আচ্ছা, আপনিও তো দিনরাত কাজ করছেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আবার আসবেন। আচ্ছা, অবশ্যই আসবো। তো সবাইকে রইলো অগ্রিম শারদ শুভেচ্ছা। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এই ভিডিওটা আপনারা সমস্ত জায়গায় শেয়ার করে দিন, আর শেয়ার করে সমস্ত সারা বিশ্ববাসীর কাছে শেয়ার করে দিন, যাতে আমাদের এই প্রত্যন্তর নদিয়া জেলার পশ্চিমবঙ্গের এই গ্রামের এই জায়গাটা স্বীকৃতি পাক, এবং তাদের এই জায়গাটা যেন সারা বিশ্ববাসী জানতে পারে, সমস্ত মানে দুর্গা পূজা প্রেমী মানুষরা যেন জানতে পারে। তার জন্য আমি রিকোয়েস্ট করছি আপনারা শেয়ার করে দিন। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং যারা নতুন আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশ তারায় ভরা, এ আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।